This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজের দিকে। নিজাম প্যালেসে এবার আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তলব পেয়ে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হলেন আক্তার আলী। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুপ্রিয়, আক্তার আলীকে জিজ্ঞাসাবাদ করে বা তার কাছ থেকে কি তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী তিনি কিন্তু গত বছর খানেক আগে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমনকি তৎকালীন বা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে আর্থিক বেনিয়মের অভিযোগ তুলে ভিজিলেন্স কমিশন এমনকি অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের কাছে তিনি অভিযোগ করেছিলেন। এবং সেই জায়গা থেকে এই কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন রাজ্য সরকারের তরফ থেকে যে সিট গঠন হয়েছিল, সিটের হাত থেকে তদন্তভার এই আরজিকর দুর্নীতি সংক্রান্ত তদন্তভার চলে আসে সিবিআই হাতে। সেই সমস্ত নথিপত্র পাওয়ার পর এবার সেই নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তাকে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। তার কাছ থেকে মূলত তদন্তকারীরা কিন্তু জানার চেষ্টা করছেন গত বছরখানেক আগে তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ কিসের পরিপ্রেক্ষিতে করেছিলেন এবং তিনি যে দুর্নীতি আর্থিক দুর্নীতি বা আর্থিক বেনিয়মের অভিযোগ তুলছেন সেই সংক্রান্ত তার কাছে কোনো তথ্য প্রমাণ বা নথিপত্র আছে কিনা এবং তার পাশাপাশি এই যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের তার কিভাবে যোগসূত্র রয়েছে এই আর্থিক দুর্নীতি বা বেনিয়মের সঙ্গে, এমনকি টেন্ডার সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তার কাছে কি তথ্য রয়েছে, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানার জন্যই কিন্তু তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। তার সঙ্গে কথা বলছেন, তার বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। অনেক ধন্যবাদ সুপ্রিয়। ফের সিজিওতে সন্দীপ ঘোষ, এই নিয়ে 13 দিন সিবিআই দপ্তরে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তিলোত্তমা ধর্ষণ খুনে প্রায় 120 ঘন্টা বেনজির জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদকে ঘিরে রহস্য দানা বাঁধছে। এখনো কোন ক্লু খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা? গতকালই সন্দীপকে গ্রেপ্তারি সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষের নাম মুখেও আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপকে দুর্নীতি তদন্তে ঘিরছে ইডিও। ঘরে বাইরে এই মুহূর্তে অন্তত প্রবল চাপে কোণঠাসা সন্দীপ ঘোষ। দেখুন, গতকাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন তিলোত্তমা কাণ্ডে কেন এখনো গ্রেপ্তার নন সন্দীপ ঘোষ। তদন্তভার হাতে নেওয়ার পর এতগুলো দিন কেটে গেছে, তা সত্ত্বেও এখনো সন্দীপকে গ্রেপ্তার করেনি কেন সিবিআই? তার জবাব দিতে হবে। আরজিকর কাণ্ডে কড়া মন্তব্য করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12 তারিখ 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। ফের আরজি করে সিবিআই এর টিম। হাসপাতালে মর্গে কেন্দ্রীয় এজেন্সির 5 আধিকারিক। খবর সূত্রের দেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সূত্রের খবর, সেই অভিযোগের তদন্তেই হাসপাতালের মর্গে পৌঁছে গেলেন সিবিআই এর আধিকারিকরা। আরজি করের মর্গে ইএনটির কর্মশালায় দেহ পাচারের অভিযোগে তদন্ত সিবিআই। মর্গের পরিকাঠামো, দেহ সংরক্ষণের পদ্ধতি, ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে তথ্য জানতে চায় সিবিআই, দাবি এমএসভিপির। অত্যাধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকার করা হলো? TV9-এ প্রশ্ন তুলেছিলেন মর্গের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়। আচ্ছা, সেই কারণেই কি মর্গের পরিকাঠামোর খোঁজে এই মুহূর্তে সিবিআই গোয়েন্দারা? সিবিআই যারা আধিকারিক যারা এসেছেন এখানে, আমাদের যেটা মর্চুয়ারি আছে, ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনসগুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম, যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়। নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে, কুল চেম্বার কী করে ফাংশন করে, কী করে আমাদের যে ডেড বডিস আছে কী করে ঢোকানো হয়, কী করে ডেড বডি নাম্বার দেওয়া হয় এবং তার সঙ্গে কী করে টেম্পারেচার মেনটেন করা হয়, এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কী প্রসেস, কী আমাদের ডকুমেন্টস লাগে, এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কী করে করি। 3টে প্রশ্ন, একটা ডিসেকশন রুম নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিয়ে কুল চেম্বার, আর নাম্বার 3 হচ্ছে মর্গের টোটাল ইনফ্রাস্ট্রাকচার আর প্রসেস অফ পোস্টমর্টম।
আর এবার বিক্ষোভের মুখে আরজি করে চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। মালদা মেডিকেলে কাজে যোগ দিতে গিয়ে পড়লেন বিক্ষোভের মুখে। অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না, এমনই হুঁশিয়ারি মালদা মেডিকেলে আন্দোলনরত চিকিৎসকদের।